অনেকে 1971-এ ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করছে, কিন্তু ইন্দিরা গান্ধী সেদিন কি করেছিলেন? পাক আর্মিকে ছেড়ে দিয়েছিলেন। ইচ্ছা করলেই উনি সেদিনকে কাশ্মীরকে দখল করতে পারেন, কিন্তু কেন করেনি? কংগ্রেসি বন্ধুদের আমি জিজ্ঞেস করবো, যেটা একজন ভারতের সাধারণ নাগরিক হিসাবে, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, একজন সাংবাদিক হিসাবে আমার প্রশ্ন, যে কেন সেদিনকে কাশ্মীরকে ছেড়ে দেওয়া হয়েছিল? কাশ্মীরকে যদি ছেড়ে না দিত তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। এবার প্রশ্ন হচ্ছে, মোদি, আমি মনে করি নরেন্দ্র মোদি এখানে ছাপিয়ে গেছেন। সেদিন ইস্ট পাকিস্তানে শুধুমাত্র যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, এই যে এয়ারবেস, এগুলোকে ধ্বংস করতে পারেনি। আজকে কিন্তু মানে পাকিস্তানের থোতা মুখকে ভোতা করে দিয়েছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং এই যে চীনের যে মোবাইল যেমন সস্তা, মানুষ বিশ্বাস করতে পারে না, চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেরকম, সেটা কিন্তু এর দ্বারা প্রমাণিত হয়ে গেছে। চীন এই এয়ার ডিফেন্স সিস্টেম আর কারোর কাছে বিক্রি করতে পারবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। এবার ক্ষতির পরিমাণ, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পাকিস্তান নিজে বলছে। প্রায় $4 বিলিয়ন এখন পর্যন্ত তাদের ক্ষতি হয়েছে, $1 বিলিয়ন। করাচির শেয়ার বাজারে সেন্সেক্স পড়ে গিয়ে ক্ষতি হয়েছে $2.5 বিলিয়ন। পাকিস্তানের সুপার লিগ বন্ধ হয়ে গিয়ে $10 বিলিয়ন ক্ষতি হয়েছে। আকাশ সীমা বন্ধ থাকায় $20 মিলিয়ন। সামরিক খাতে প্রতিদিন এই যুদ্ধ করতে গিয়ে $25 বিলিয়ন ব্যয় হয়েছে। পাশাপাশি ড্রোন, মিসাইল $300 মিলিয়ন ব্যয় হয়েছে প্রতিদিন। সব উড়ে ধ্বংসস্তূপ হয়ে গেছে।